আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8 গণিতের যে পাঠটার নাম হয়েছে চতুর্ভুজ অধ্যায় 3, এই পাঠের অনুশীলনী 3.1 এর মাঝে মোট 1, 2, 3 এবং 9টা প্রশ্ন আছে অনুশীলনী। প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা ডিটেলসে করবো, সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। এই অনুশীলনটা করার আগে তোমরা ছোট্ট একটা জিনিস আমি দেখাই। জিনিসটা হলো যে এই পাঠটার নাম হয়েছে গিয়া চতুর্ভুজ, ঠিক আছে? চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা আবদ্ধ যে বহুভুজটা থাকে, এটা চতুর্ভুজ কয়। তো এখানে কিছু চিত্র আছে। চতুর্ভুজ কোনগুলো হইব তোমরা আশা করি সবাই বার করতে পারবে। চতুর্ভুজ হচ্ছে শুধুমাত্র 4টা বাহু থাকবে। ত্রিভুজ কারে হয় 3টা বাহু থাকলে, এবং 4টার থেকে বেশি বাহু থাকলে এই সবগুলোরে বহুভুজ হয়, ঠিক আছে? এবং কোন বহুভুজটার নাম কি তা তোমরা এখানে একটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া দিচ্ছে, দেখো। কারণ অনুশীলনটা করতে সময় আমরা এগুলোই দরকার, এটার লাগে আমি দেখাইতেছি আগে। 3টা বাহু থাকলে ত্রিভুজ, 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, 6টা থাকলে ষড়ভুজ, 7টা থাকলে সপ্তভুজ, 8টা থাকলে অষ্টভুজ, 9টা থাকলে নব্য, আর 10টা থাকলে দশভুজ। তো ত্রিভুজ ইংলিশে হয় ট্রায়াঙ্গল, এটার হয় রেক্টেঙ্গল, তারপর এটার হয় পঞ্চভুজের হয় হেক্সাগন, এবং এটার হয় অক্টাগন, ঠিক আছে? তো যারা কাছে নতুন বই আছে তোমরা প্রত্যেকটা নাম সিরিয়ালে পাইবা। এটার অষ্টভুজের অক্টাগন কয়, এটার ননাগন কয়, এবং দশভুজের কয় ডেকাগন, ঠিক আছে? তো হেপ্টাগন, হেক্সাগন, পেন্টাগন, অক্টাগন আশা করি সবাই জানো এটার নাম কি। তা ইংলিশ বই নতুন যারা বই আছে স্কুলের মধ্যে পাইছো, এখানে লেখা আছে সিরিয়ালে। এবং আমরা বহুভুজ সাধারণত 2টা ভাগে ভাগ করতে পারি। খিতা খিতা ভাগ এখানে দেখো 2টা ভাগ দেওয়া আছে, ঠিক আছে? একটা হয়েছে যা উত্তল বহুভুজ, 2 নম্বরটা হয়েছে অবতল বহুভুজ। তো উত্তল বহুভুজ কিতা হইতে লাগবে, কোন শর্তের মধ্যে পড়লে উত্তল বহুভুজ কইম? যে বহুভুজগুলার অন্তকোণের মান কত হইব 180 ডিগ্রি থেকে কম। অন্তকোণ কোনগুলা, অর্থাৎ ত্রিভুজের যে 4টা কোণ, প্রত্যেকটা কোণের ভিতরের মানগুলা 180 ডিগ্রি থেকে কত হইব কম হইব। এবং কর্ণগুলা, বহুভুজের কর্ণ কোনটা হয়, এই কর্ণগুলা, ঠিক আছে? এই কর্ণগুলা ভিতরের দিকে থাকে, দেখো এটার মধ্যে কর্ণ আছে ভিতরের দিকে, এটার কর্ণ ভিতরের দিকে। এবং অবতল বহুভুজ কারে হয়, কমেও কইছে একটা অন্তকোণের মান 180 থেকে বেশি থাকতে লাগবে, অর্থাৎ ভিতরে যে একটা কোণ থাকবো এখানের মধ্যে যে কোনো একটা কোণের মান কিতা কইছে, একটি অন্তকোণের মান 180 ডিগ্রি থেকে বেশি থাকতে লাগবে, এবং কমেও একটি কর্ণ বাইরের দিকে থাকতে হবে। অর্থাৎ উত্তল বহুভুজের ভিতরে কর্ণ থাকতে হবে, এবং অবতল বহুভুজের বাইরের দিকে একটা কর্ণ থাকবে। দেখো এখানে যতটা বহুভুজ আছে সবগুলোর বাইরে একটা একটা কর্ণ আছে, ঠিক আছে? তো আমরা অনুশীলনের মধ্যে এখন এটাই কইছে যে নিম্নলিখিত বহুভুজগুলি আঁকো। তো চলো আমরা লিখে লাই। প্রথমটা আছে উত্তল ষড়ভুজ। তো প্রথম কথা হলো ষড়ভুজ কারে কয়? ষড়ভুজ হলো যে বহুভুজের 6টা বাহু, ঠিক আছে? তো ষড়ভুজ আমরা একটা লিখে লাই। ষড়ভুজ এটা একদম সহজ, এগুলা তোমরা এই পাঠের মূল সারমর্ম এটা, চতুর্ভুজের বিষয়ে পরিচয় নেওয়া, ঠিক আছে? উত্তল ষড়ভুজ কয়েছে, উত্তল ষড়ভুজ হলে এটার বাইরের দিকে কর্ণ থাকতো না, ঠিক আছে? এটা হচ্ছে ষড়ভুজ, ঠিক আছে? তো আমরা এটা লিখতাম পারবো, কেতা লিখবো যে উত্তল ষড়ভুজ, এখানে উত্তল ষড়ভুজ, ঠিক আছে? 2 নম্বর কিতা কইছে, 2 নম্বর কইছে অবতল সপ্তভুজ। তো অবতল সপ্তভুজ কিভাবে লিখবো দেখো, আমি লিখি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 সলিউশন, ঠিক আছে? তোমরা পরীক্ষা এলে পেন্সিল দিয়ে লিখে সুন্দর করে দিবা, যত সুন্দর লাগবে তত টিচাররা ইমপ্রেস হইব, ঠিক আছে? পরীক্ষার পেপার যখন চেক করবো। তো অবতল ষড়ভুজ আমরা কীভাবে লিখবো, সপ্তভুজ কইছে, তো সপ্তভুজ মানে 7টা বাহু থাকতে লাগবো। তো রোমান 2 দিয়া সলিউশন দিবা। আমি লিখি, অবতল সপ্তভুজ কথার অর্থ হইল 7টা বাহু থাকতে লাগবে, ঠিক আছে? 2টা, 3টা, 4টা, তারপর মনে করো 5টা, তারপর মনে করো 6টা, তারপরে গেছে 7টা, ঠিক আছে? তো 7টা বাহু হয়েছে। তো অবতলের কন্ডিশন কিতা আছিল যে কোনো একটা অন্তকোণের মান 180 থেকে বেশি থাকতে লাগবে, ঠিক আছে? তো আমি পাইলেছি এটা। তো এটা আমরা লিখতে পারবো অবতল কর্ণ, এটা আমি লিখতে পারি বাইরের দিকে একটা কর্ণ থাকে, তো কর্ণ এটা হইতে পারে। তো অবতল সপ্তভুজ, বাস। এখন আমরা নেক্সট কোয়েশ্চেন কিতা কইছে দেখো, অবতল পঞ্চভুজ। চলো অবতল পঞ্চভুজটা লিখে লাই। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার। তো যেরকম আমরা অবতল সপ্তভুজ লিখছি ঠিক এইরকমই লিখবো। অবতল পঞ্চভুজ একটা, 2টা, নির্দিষ্ট মাপ নাই তো আমি মাপ দিতাম না, 2টা, 3টা, 4টা, আর একটা মনে করো এটা 5টা, ঠিক আছে? তো এটার কর্ণ কিতা হইতে পারে,
বাইরে একটা কর্ণ হইতে পারে। অবতল কইলে বাইরে একটা কর্ণ এবং ভিতরে যে কোনো একটা কোণের মাপ কত হইতে লাগবে 180 ডিগ্রির থেকে বেশি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার এটা বলল অবতল। তোমরা আমার বানান ভুল হইতে পারে, কারণ ক্যামেরার মধ্যে সব কিছু দেখা যায়, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস ভুল থাকলে, ঠিক আছে, তো যদি ভুল থাকে তোমরা বুঝিয়ে লিখে লইবা। ঠিক আছে, অবতল পঞ্চভুজ। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন শেষ। কোয়েশ্চেন নাম্বার 2 কি তা আছে, নিম্নলিখিত উত্তল বহুভুজগুলি আঁকো এবং প্রত্যেকটি কর্ণ চিহ্নিত করে কর্ণের মোট সংখ্যা লেখো। তো এটা প্রথমটা হচ্ছে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ, সুষম মানে সব বাহুগুলো সমান থাকতো। ঠিক আছে, তো আগে সুষম ষড়ভুজটা লিখিয়া কর্ণ লেখমো, লিখিয়া মোট কর্ণের সংখ্যা কয়টা আছে এটা করতাম। তো চলো 1 নম্বরটা আগে লিখি। তো 2 এর রোমান 1 কোয়েশ্চেনটা আমরা দেখো লিখছি। এরকম তোমরা একটা লিখবা, লিখিয়া নাম দিবা প্রত্যেকটার এ বি সি ডি এফ। সুষম ষড়ভুজটিতে কর্ণ কয়টা আছে প্রত্যেকটার নাম দেখো, এ সি বি, এ ডি, বি ডি, বি সি, বি এফ, এফ ডি, এ ই এবং এফ সি। মোট 9টা কর্ণ আছে। তো আমরা লিখছি সুষম ষড়ভুজটির মোট কর্ণের সংখ্যা 9টি। তো এটা আমার কইছে মোট কর্ণের সংখ্যা লিখতাম, এই কারণে লিখছি। তারপরে কইছে অষ্টভুজ। চলো অষ্টভুজটা লিখে দেখি মোট কর্ণের সংখ্যা কয়টা আছে। আশা করি বুঝছো, এরকম পরীক্ষা আইলে পারবা, একদম সহজ এগুলা। তো প্রথমে আমরা অষ্টভুজ লিখছি, অষ্টভুজটা এইরকম দিবা, এরকম। ঠিক আছে, তারপরে এরকম সমান দিবা দুইটা, তারপরে আবার এরকম দুইটা, তারপরে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে অষ্টভুজ। তো যেরকম এখানে পেন্সিল স্কেল দিয়ে লিখছি, তো সেমভাবে লিখবা। তো আমি এখানে তোমরা দেখাইতেছি কর্ণ কীভাবে দিতে লাগে। তো প্রথম এক বিন্দু, যে কোনো একটা বিন্দু নিবা, তারপরে প্রত্যেকটা কোণা যতটা কর্ণ লেখা যায় তোমরা লিখবা। তোমরা হয়তো অনেকে রেডিমেড দেখাই নিলে, আমি তো পারতাই না। ঠিক আছে, তো আমি এখন আবার কি তখন মোটের মধ্যে আরও কর্ণ বাকি রয়েছে, যে কর্ণগুলো বাকি রয়েছে এগুলো লিখবো। এখন এফ বিন্দু থেকে আমি কর্ণগুলো সংযোগ করবো ডট ডট দিয়ে। ঠিক আছে, পরীক্ষা তাইলে এরকম দিতে লাগবে। তারপরে আছে এফ সি, নাম দিতে লাগতো না, নাম না দিলে হইব এফ ডি, এফ ডি, তারপরে আছে এফ এ। ঠিক আছে, তারপরে আছে এফ এইচ। এখন দেখবা কোন বিন্দুগুলো বাকি রয়েছে। এখন বাকি রয়েছে বি ডি। ঠিক আছে, বি ডি। মোট কর্ণের সংখ্যা 20টা হইব। ঠিক আছে, তারপরে আছে এ ডি, এ ডি, এ ডি, তারপর আছে এ জি, এ জি, তারপর আছে এইচ সি, এইচ সি, তারপর আছে এইচ বি। বুঝছো আশা করি। আর যদি থাকতে পারে, এই যে আরেকটা রয়েছে, এই সবগুলো কি আছে ভিতর দিকের কর্ণ। ঠিক আছে, তো সুন্দর করে লিখবা যাতে জাবরা না হয়, পরীক্ষা যাতে সুন্দর হইবা, তাতে আনসার বেশি পাইবা। ঠিক আছে, এটা হচ্ছে 20টি আমি লিখছি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 2 আনসার। তারপরে আছে দেখো কোয়েশ্চেন নাম্বার রোমান 2 রোমান 3। রোমান 3 কিতা আছে নবভুজ। চলো এটা আমরা করি আগে নবভুজটা। তো নবভুজটা আমরা লিখতেছি। দেখো এটার কর্ণ তোমরা, আমি ভিডিওটা রেকর্ড করে দেখাইতেছি কেন, কারণ তোমরা কর্ণ লিখতে সময় গন্ডগোল লাগতে পারে। ঠিক আছে, তো প্রথম যে কোনো একটা পয়েন্ট নিবা, এরকম স্কেল দিয়ে ধরবা, ধরে প্রত্যেকটা কমপ্লিট করবা, গনিয়া রাখবা কয়টা হয়, 1 2 3 4 5 6টা হয়েছে। ঠিক আছে, এখন আমি এই পয়েন্টটা ধরবো, এটার থেকে ধরবো 6টা। কয়টা হয়েছে 6টা, 7, তারপর এলো 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর পুরো মিলতে লাগবে কিন্তু কর্ণ যত সুন্দর, তোমরা পেন্সিল দিয়ে দিবা 12। ঠিক আছে, 12টা দিছি, 13, তারপর 14, তারপর 15, তারপর 16 আছে, তারপর 17। ঠিক আছে, 17টা হয়েছে। এখন এই পয়েন্টটা নেব, এই পয়েন্টটা কোন কোন জায়গায় দাগ দেওয়া নেই দেখো, 17, 18, তারপরে 19, তারপর হলো 20, তারপর হলো 21। ঠিক আছে, আর বাকি রয়েছে এটাত 22, তারপর
23 তোমরা যারা বারবার স্কিপ করে দেখতে পারো মোট কর্ণের সংখ্যা আমি লিখবো 23 তারপরে লইয়া 24 তারপর আর কোনটাতে রয়েছে 24 এটার থেকে আছে 24 হ্যাঁ এটাতে বাকি রয়েছে 25 এরকম 25 ঠিক আছে 25 তারপর হইব তারপর 25 এটার মধ্যে বাকি রয়েছে একটা 26 একটা আরেকটা বাকি রয়েছে 26 27 হ্যাঁ টোটাল মোট 27টা হয়েছে ঠিক আছে তো তোমরা কর্ণটা লিখবা এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার অতএব আমি লিখবো মোট কর্ণের সংখ্যা লিখবো 27 ঠিক আছে এটা হচ্ছে কি কারেক্ট আনসার এটা হচ্ছে রোমান 3 2 চলো আমরা 3 নম্বরটা করি 3 নম্বর কি আছে দেখো নিম্নলিখিত সুষম বহুভুজগুলি আঁকো প্রতিটি কোণের সমষ্টি বের করো ও বহুভুজগুলির প্রতিটি কোণের পরিমাপ কত হবে বের করো সুষম ষড়ভুজ সুষম নবভুজ 12 সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ ঠিক আছে তো সুষম কথার অর্থ হলো সমান তার মানে সব বাহুগুলো সমানিত তো সব বাহু যদি সমান থাকে সব কোণের একটা বহুভুজের যে সব বাহুগুলো সমান থাকে তো তার সব কোণগুলো সমান থাকে এটা তোমরা হয়তো জানো চলো আগে আমরা সমাধান করি এটা হচ্ছে আমার সুষম ষড়ভুজ এবং প্রশ্নের মধ্যে কইছে প্রতিটি কোণের সমষ্টি তো আমরা প্রতিটি কোণের সমষ্টি বার করব প্রতিটি কোণের সমষ্টির একটা সূত্র আছে সূত্রটা হইল গিয়া 2n - 4 ঠিক আছে 2n - 4 ইন্টু 90 তো 2n কথা হইল গিয়া বাহুর সংখ্যা মোট বাহুর সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6টা তো 2 × 6 - 4 × 90 তো 6 দুগুণে 12 12 থেকে 4 গেলে লিখে থাকবো 8 8 × 90 তো 8 × 90 ডিগ্রি আছে তো 8 নং 72 লগে একটা শূন্য আছে 72 ডিগ্রি তারপরে শুধু অতটুকু না আরও হয়েছে দেখো হয়েছে যে বহুভুজগুলির প্রতিটি কোণের পরিমাপ কত বের করো তো প্রতিটি কোণের পরিমাপ বার করতে হলে মোট কোণের সমষ্টি কত পাইছি 720 ডিগ্রি মানে সব কোণগুলো এটা একটা কোণ এই কোণ সব মিলাই কত পাইছে 720 ডিগ্রি কইছে প্রত্যেকটা কোণ তো সুষম কথার অর্থ হলো সবগুলা সমান তো সমান যদি থাকে যদি একটা বহুভুজের সবগুলা বাহু সমান থাকে তো তার সবগুলা কোণও কত থাকে সমান তো 6টা বাহু থাকলে মোট কোণটারে 6 দিয়ে ভাগ দিলে প্রতিটা কোণের মাপ বাইরে করব বাড়িব অর্থাৎ আমরা লিখব প্রতিটি কোণের সমষ্টি কোণের মাপ বার করতাম সমান 720 যতটা বাহু আছে এটা ষড়ভুজ কইছে তো 6টা বাহু 6 দিয়ে ভাগ দিলে তো আমরা জানি 72 6 12 72 ঠিক আছে 6 20 720 120 6 100 600 6 2 12 120 720 তো 120 ডিগ্রি প্রতিটি কোণের মাপ এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 1 এর आंसर ঠিক আছে চলো রোমান 2 করে রোমান 3 ও ঠিক একই রকম সমাধান করি তো রোমান 3 এর মধ্যে কইছে সুষম নবভুজ তো নবভুজ তোমরা চেষ্টা করবা নবভুজ এরকম লেখার ঠিক আছে 3 4 5 6 7 8 9 এরকম সব বাহুগুলো তাই তো সমান তো এরকম পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবা তোমরা তখন আমি লিখিত মতো হইব এখানে লিখবা সুষম নবভুজ আর প্রতিটি কোণের সমষ্টি লিখবা প্রতিটি কোণের সূত্র একই যেটা আগে 1 নম্বরে করছি সমষ্টি 2n - 4 × 90 ঠিক আছে তো n কত হইব নাম্বার অফ সাইড মানে বাহুর সংখ্যা বাহু হইল 2 × 9 আছে -5 ইন্টু কত হইব 90 তো 9 দুগুণে 18 থেকে 4 গেলে গিয়া থাকবো 14 পূরণ 90 এটা পূরণ করলে 4 9 37 7 আছে 3 9 1 9 10 12 লগে একটা শূন্য আছে ঠিক আছে এটা হচ্ছে মোট কোণের মাপ 1260 ডিগ্রি এখন আমরা মোট কোণের মাপ পাইছি তো মোট কোণের মাপ বার করলে আমরা প্রতিটি কোণের মাপ বার করব প্রতিটি কোণের মাপ
সমান 1260 মোট কোণ যেটা আছে এটা ভাগ দিলে আমি কত দিয়ে যত ভুজ আছে নবভুজ তো 9 দিয়ে ভাগ তো 9 দিয়ে ভাগ দিলে 9 একে 9 3 63 7 নং 63 তার মানে 170 ডিগ্রি ঠিক আছে 170 ডিগ্রি হবে এটা কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার রোমান 2 কোশ্চেন নাম্বার 3 এখন আমরা করব রোমান 3 ঠিক আছে কইছে 12 সংখ্যক বাহু থাকা সুষম বহুভুজ তো 12টা বাহু থাকা সুষম বহুভুজ আগে লিখবা আর পরীক্ষায় না লিখলে হইব তেমন না যে লিখতেই লাগবে ঠিক আছে তো প্রথমে আমরা রোমান 3 দিমু সলিউশন দিয়ে আমরা লিখমু 12 সংখ্যক বাহু থাকা সুষম বহুভুজ ঠিক আছে সুষম বহুভুজ এর সমষ্টি সমান 2n - 4 * 90 তো 2 * n কত হইব 12 12টা বাহু কইছে তো -4 ইনটু কত হইব 90 ঠিক আছে তো এখন আমি 12 দুগুণে 24 24 থেকে 4 গেলে থাকবো 20 20 ফুরন 90 তো 20 ফুরন 90 গেল 9 দুগুণে 18 লগে আছে দুইটা শূন্য 1800 ডিগ্রি অতএব দিয়ে আমরা লিখবো প্রতিটি কোণের মাপ সমান লিখবো 1800 মোট কোণের সমষ্টি ডিভাইডেড বাই বাহুর সংখ্যা কত হইব 12 12টা বাহু আছে তো 12 15 180 আমরা জানি 12 একে 12 তাকে 6 বা 5 12 60 15 12 15 180 150 ডিগ্রি হবে এটার আনসার ঠিক আছে তো আমার 3 নম্বর শেষ চলো এখন আমরা কোশ্চেন নাম্বার 4 করি কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে মোট চিত্র আছে দেখো 5টা আমি দেখাইতেছি তোমরা এই 5টা চিত্র আমার প্রশ্ন আছে নিচের ছবিগুলো এ ও বি কোণের মাপ বের করো চলো আমরা বার করি কি ভাবে করা যায় দেখো তো পরীক্ষা যদি হয় প্রথম চিত্র তোমার লিখতে লাগতো না এরকম যদি থাকে আমরা সিম্পল সমাধান করব কিভাবে করব দেখো প্রথমে আমরা লিখব যে কোশ্চেন নাম্বার 4 রোমান 1 এই চিত্রটার মধ্যে শুধু এর মান বাড়িত ঠিক আছে তো আমরা প্রথমে আমরা যে কোনো একটা বহুভুজের প্রতিটি কোণের মাপের সমষ্টি বার করতে পারি সূত্রটা কি তা ছিল যে আমরা লিখব যে প্রতিটি কোণের মাপের সমষ্টি সমান 2n - 4 ইনটু কত 90 তো 2 * n আমার কিটা নাম্বার অফ সাইড তো এটা কয়টা বাহু আছে 1 2 3 4 5টা তো 5টা বাহু থাকলে আমরা ইনটু 5 করব -4 = 90 ডিগ্রি তো 5 দুগুণে 10 থেকে 4 গেলে থাকবে 6 ফুরন 90 ডিগ্রি তো 6 নং 54 লগে শূন্য আছে 540 ডিগ্রি আমরা পাইছি এখানে আমার প্রশ্ন করছে কিটা যে প্রতিটি কোণের মাপের বার করতাম তো এ ও বি কোণের মাপে এ কোণের মাপ যদি বার করতে চাই আমরা এ কোণ কিটা আছে এই প্রত্যেকটা কোণ মানে কি এই সব কোণ মিলায়া কত আছে 540 তো আমি 540 থেকে এই 4টা কোণ যদি বিয়োগ করে দিই আমি এ পাইলাম অতএব আমরা লিখব এ সমান কিটা করব 540 থেকে বিয়োগ করব বাকি সবগুলা যেগুলা দেওয়া আছে 115 প্লাস 95 প্লাস 105 প্লাস 120 ঠিক আছে এই সবগুলো আমরা বিয়োগ করব 540 থেকে তো 540 মাইনাস কত আইব সবগুলো যোগ করলে 5 5 10 আর 5 15 5 হাতে আছে 1 9 আর 1 10 10 আর 2 12 আর 1 13 3 হাতে আছে 1 1 আর 1 2 আর 1 3 3 আর এখানে 1 হলো 60 435 ডিগ্রি তো 540 থেকে 435 গেলে 10 থেকে 5 গেলে 5 3 থেকে 3 গেলে 0 5 থেকে 4 গেলে 1 105 ডিগ্রি বুকে এর মান ঠিক আছে এটাই ছিল আমার রাইট আনসার এই চিত্রটা এটা বি কি তা কইছে দেখো এটা কইছে এ আর বি কোণের মাপ বার করতে ঠিক একই রকম আমি রোমান 2 দিয়া সমাধান বা সলিউশন লিখমু লিখে প্রথম বার করব যে প্রতিটি কোণের সমষ্টি সূত্র কিটা আছে 2n - 4 * 90 তো 2 * n এর মান কিটা হইব n এর মান দেখমু এখানে কয়টা বাহু আছে 1 2 3 4 5টা তো 5টা বাহু আছে 5 - 4 * 90 তো এখানে সেম আইবা 6 * 90 কত আইব 6 9 54 50
540 ডিগ্রি। তো 540 ডিগ্রি হলো প্রতিটি কোণের মাপ, ঠিক আছে। তো একটা কোণের মাপ কত হইব, যেহেতু এটা দেখো সমান চিহ্ন দেওয়া আছে সবগুলা, সমান চিহ্ন মানে কি তা প্রত্যেকটা বাহু সমান। তো প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মানও সমান হইব। তার মানে যতটা বাহু আছে অত দিয়ে এটার ভাগ দিলাম প্রত্যেকটা কোণের মান পাইব, অর্থাৎ 540। অতএব আমি লিখব প্রতিটি কোণের মাপ সমান 540 ডিভাইডেড বাই কত আছে 5। তো 5 যদি থাকে 1 2 3 4 5, 5টা বাহু। তো 5টা বাহু থেকে 5 ভাগ দিলে আমি পাইব 5 থেকে 5 5টা 40, 180 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা কোণের মাপ পাইব আমি 180 ডিগ্রি, অর্থাৎ এফ আইলিছি, এফ আইসি 180 ডিগ্রি, মানে এটা যদি 180, এটা 180, এটা 180, এটা 180, সব 180 হইব, ঠিক আছে। এখন চলো আমরা বির মান বার করতাম। বির মান কিতা হয়েছে বি বার করতে হলে আমরা সরি এখানে একটা জিনিস ভুল আছে, দেখো এখানে 108 হইব, 5 100 500 আর 5 8 40, 108 ডিগ্রি, ঠিক আছে। তো এর মান হইব 108 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণের মান হইব 108 ডিগ্রি। এখন আমার হয়েছে কি তা বির মান বার করতাম। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন একটা সরল রেখা লিখি এটার মধ্যে পুরা কোণটার মান কি তা সরল কোণ, ঠিক আছে। এটার নাম হইল সরল কোণ। তো সরল কোণ যদি দুই ভাগ করি, এটা যদি আমি ফাইলাই এটার মান কত হয়েছে, এটা মানে এরকম দেওয়া আছে, দেখো এরকম যদি দেওয়া থাকে, তো এই কোণটা হইল 108 ডিগ্রি। এটার মধ্যে প্রত্যেকটা বাহু সমান সমান হইলে এটার মাপ কত হইব, এটার মাপও হইব 108 ডিগ্রি হইলে এটার মাপও 108 হইব। আর এটার বিপরীতে আছে বি দেওয়া আছে না প্রশ্নের মধ্যে, দেখো তো বি দেওয়া আছে। তো এই বিটার মাপ যদি আমি বার করতে চাই, এখানে বি, তো এই পুরাটা হলো সরল কোণ। সরল কোণের মধ্যে একটা আছে 108 আর দুইটা মিলিয়ে কত হইতো 180। তো 180 থেকে 108 বিয়োগ করে দিলাম, বির মান পাইলাম। বুঝছো আশা করি কি তা হয়েছে আমি। তো এটা আমি সমাধান করি। এখানে আমি লিখবো যে বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ইজ ইকুয়াল টু হইব গিয়া 80 থেকে 8 গেলে 72, 72 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে বির মান। বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 এটা চিত্রটা আছে, দেখো চিত্রটা আমরা বার করতাম কিতা এর মান আর বির মান, ঠিক আছে। তো একদম সিম্পল, এর মান যদি বার করি আমরা লিখবো এটা কিতা চতুর্ভুজ। চতুর্ভুজের 4টা কোণের মাপের সমষ্টি কত হয় 360 ডিগ্রি, তোমরা সবাই জানো। তো এই চতুর্ভুজের 360টা কোণের সমষ্টির মধ্যে আমার 3টা কোণ দেওয়া আছে, এর মান বাড়িতে একদম সোজা। তো আমি মোট চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি দিব 360, এটার থেকে মাইনাস করবো কিতা কিতা মাইনাস 70 মাইনাস প্লাস আর কিতা 80 ডিগ্রি মাইনাস প্লাস এটা কিতা আছে 60 ডিগ্রি মাইনাস, ঠিক আছে। সবগুলো মাইনাস করলে আমি পাইব 360 মাইনাস 210 ডিগ্রি। 360 আর 210 কত হইব, 360 থেকে 210 গেলে গিয়ে থাকবো 150 ডিগ্রি হলো এর মান পাইছি 150। তারপর বাড়িতে বি তো এখানে দেখো এটা আর এটা মিলিয়ে, এটা তো সরল কোণ, তো সরল কোণ উভয় দিকে মিলিয়ে কত 180 ডিগ্রি। তো এখানে আছে 80, এখানে কত হইব 100 হইব। তার মানে বির মান আমি বার করবো 180 ডিগ্রি মাইনাস 100, এটা বির এই কোণটার মান কত আছে 80 ডিগ্রি। তো 100 ডিগ্রি হইব গিয়া আমার কারেক্ট আনসার, ঠিক আছে। বুঝছো আশা করি। নাও লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, রোমান 4। রোমান 4 এর সলিউশন দিয়ে আমরা করবো। দেখো এটা হচ্ছে বির মান। তো এটা একটা সরল কোণ, সরল কোণের মধ্যে কত মাপ হয়, একটা সরল কোণের মাপ থাকে 180 ডিগ্রি, তোমরা সবাই জানো। তো 180 ডিগ্রির মধ্যে এক সাইডের কোণ দেওয়া আছে 130 ডিগ্রি। তো এটা কত হবে 50 ডিগ্রি। তো আমি বির মান সিম্পল লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, 50 ডিগ্রি বির মান পাইলাম, একদম ইজি। বুঝছো আশা করি। তো এটা বি কত হয়েছে 50 ডিগ্রি। এখন আমার বার করতে লাগবো এ কিতা আছে, এটা এ বার করতে হলে আমরা জানি যে কোনো দুইটা সমান্তরাল রেখার মধ্যে আমরা যখন এরকম একটা রেখা টানবো, ঠিক আছে। তো এটা একান্তর কোণ হয়। তো এটা যদি একান্তর কোণ হয় এবং এটা যদি বহিকোণ, এখানে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করিয়ে দেখো ভালো করে, এখানে এর মান আমরা পাইমু 60 ডিগ্রি। এখানে দেখো আমি যদি এটা একটা সরল কোণ এটা এই দুইটা মিলিয়ে হইব কত ডিগ্রি হইব 180। তো এখানে 65 হলে এখানে কত হইব, এখানে যেরকম 50 হয়েছে এখানে 180 মিলতে 130 হয়েছে। সেম 180 থেকে 65 বিয়োগ করলে এখানে আইব, সেম 180 থেকে 60 বিয়োগ করলে 120 আইব। আর 120 যদি এখানে আয়, এটা দেখো এটা হয়েছে গিয়া এর বিপরীত কোণ, ঠিক আছে, বিপরীত কোণ যেটা হয়। তো এর মান কি হইব 60 ডিগ্রি। তো অতএব আমরা এ দিয়ে লিখলাম 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 সলিউশন
কেটা আছে কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে সেম কথা একই এটা এরকম কোণ দেওয়ার মানে হইছে গিয়া প্রশ্নটা দেখো বইয়ের মধ্যে এরকম কোণ দেওয়ার মানে হইছে গিয়া 90 ডিগ্রি এটা ঠিক আছে তো এটা যদি 90 হয় এটা কত হবে 90 আর এই দুইটা মিলিয়ে কত হইতে হবে এই দুইটা যেহেতু সরল কোণ এটা 70 হলে এটা কত হবে 110 ডিগ্রি 110 ডিগ্রি এটা 90 ডিগ্রি আবার এটা যদি 80 হয় এটা কত হবে 100 ডিগ্রি ঠিক আছে না তো এরকম যদি আমি বার করি বির মান কত হইব 180 মাইনাস 70 প্রথমে বির মান বার করলাম 180 মাইনাস 70 ডিগ্রি হইব 110 ডিগ্রি ঠিক আছে 110 ডিগ্রি বির মান এটা 90 ডিগ্রি এবং এখানে বাহু কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু মিলিয়ে আমি যদি বার করে প্রত্যেকটা কোণের সমষ্টি হইব 2n minus 4 is into 90 তো পাঁচটা বাহু আছে 5 গুণ 10 6 into 90 6 into 90 যদি হয় 540 ডিগ্রি হইব গিয়া মোট কোণের সমষ্টি তার মধ্যে প্রত্যেকটা বাহুর মাপ তো আমি জানা নাই কিন্তু এখানে আমি বার করতে পারবো দেখো এটা 90 হলে এটা কত হইব 90 তো এটার থেকে আমি 90 মাইনাস করবো ঠিক আছে আমি এরকম মাইনাস করবো 540 মাইনাস প্রথমটা কি হয়েছে 90 এটা মাইনাস করছি পাইছি 90 ঠিক আছে ক্যামেরার মধ্যে দেখতে অসুবিধা এটা মাইনাস করছি পাইছি 90 তো এটা যদি বি হয় বির মান 70 থেকে এটা কত হবে বির মান 110 যেটা বার করছি প্লাস 110 ব্র্যাকেটের মধ্যে বলে দিই প্লাস এটা আছে 90 ডিগ্রি 90 প্লাস একটা কত আছে 90 কেন 90 কারণ এরকম যখন ওই কোণের সিম্বল দেওয়া থাকবে আমরা মনে করি 90 ডিগ্রি এটা 80 হলে এটা কত হবে 100 ডিগ্রি ঠিক আছে চারটা কোণ আমি মাইনাস করে দিই চারটা কোণ মাইনাস করলে তো কোনটা বাকি লাগে এটা যদি বার হয়ে যায় তো এই দুইটা মিলে আমি এর মান বার করতে পারবো চট করে তো এখানে আমি 540 থেকে এটা মাইনাস করবো এই সবগুলা 0 0 0 0 যোগ 9 আর 1 10 আর 9 19 আর 0 19 আর 9 আছে 1 আর 1 2 আর 1 3 390 ডিগ্রি তো 540 থেকে 390 মাইনাস 0 থেকে 0 গেলে 0 4 থেকে 9 যাইতো না 14 থেকে 9 গেলে থাকবো 5 ঠিক আছে এখানে আছে 4 থেকে 3 গেলে 150 ডিগ্রি অর্থাৎ এর মান এই কোণটার মান কত পাইছি আমি 150 ডিগ্রি যদি 150 ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিলিয়ে কত হইতো এই দুইটা মিলিয়ে হইতো আমার এই দুইটা মিলিয়ে হইতে লাগে 180 ডিগ্রি তো 150 এটা হলে এর মান কত হবে 130 কত হবে এ সমান 180 মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি হবে গিয়া কারেক্ট আনসার ঠিক আছে বুঝছো আশা করি এর মান এখন আমরা করব কোয়েশ্চন নাম্বার 4 যেটা হচ্ছে একটি সুষম বহুভুজের একটি বহিকোণের মাপ 30 ডিগ্রি হলে বহুভুজের সংখ্যা কত কইছে একটা সুষম বহুভুজ আছে কিন্তু বহুভুজ আমরা জানি না কয়টা বাহু আছে আমার প্রশ্ন করছে বাহুর সংখ্যা বার করতাম তো একটা বহিকোণের মাপ আছে একটা বহিকোণের মাপ কত 30 ডিগ্রি তো এটার একটা সূত্র আছে সূত্রটা হলো আমরা জানি যে কোনো একটা বহুভুজের সব বহিকোণের মাপের সমষ্টি 360 ডিগ্রি থাকে ঠিক আছে বহিকোণ কোনগুলো মনে করো এটা একটা বহুভুজ তো এটা একটা বহিকোণ এটা তো এটা এই কোণটা সারা মিলায় কত হইতে লাগবে বহিকোণের মাপের সমষ্টি 360 ডিগ্রি ঠিক আছে 360 ডিগ্রি তো 360 ডিগ্রি হলে আমরা একটা বাহুর মাপ দেওয়া আছে 30 ডিগ্রি একটা বহিকোণের মাপ আছে 30 ডিগ্রি তো 30 দিয়ে 360 এর ভাগ দিলে পাইলাম বাহুর সংখ্যা তো 5 নম্বর সলিউশন দিয়ে আমরা লিখব যে একটি সুষম বহুভুজের সকল ঠিক আছে সকল বহিকোণের সমষ্টি হইব গিয়া 360 ডিগ্রি যেটা আমরা জানি সূত্র অনুযায়ী ঠিক আছে অতএব দিয়া আমার প্রতিটা বহিকোণ কিতা করে দিছে প্রতিটি বহিকোণের মাপ কত আছে দেখো প্রতিটি বহিকোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি মাপ সমান 30 ডিগ্রি লিখবো ঠিক আছে এখন আমি বহুভুজের বাহুর সংখ্যা বার করলাম অতএব বহুভুজটির বাহুর সংখ্যা সমান মোট কত আছে প্রত্যেকটা বহুভুজ সারা বহিকোণের মাপ হলো 360 ডিগ্রি সমষ্টি এটারে একটা বহিকোণের কোণ মাপ দিয়ে আমি যদি ভাগ দিলে আমি পাইলাম 0 0 ক্যান্সেল 3 12 34 12 ঠিক আছে তো 12টি হইব
বহুভুজের বাহুর সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 আছে 20টা বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মাপ কত। ঠিক আছে, তো সেম এটাত কইছিল বাহুর সংখ্যা, এখন কইছে প্রত্যেকটা বহিঃকোণের মাপ। ঠিক আছে, তো এটার একটা সূত্র আছে, আগে আমরা লিখলাই 6 সলিউশন। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা বহিঃকোণের সমষ্টি কত হয় 360। তো 20টা বাহু 360 এর 20 দিয়ে ভাগ দিলে মোট কোণের সমষ্টি পাইলেই অতএব আমরা লিখবো 20টি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মাপ। বহুভুজের প্রতিটি বহিঃকোণের মাপ। বহিঃকোণের মাপ সমান প্রতিটি বহিঃকোণ কইছে, তো প্রতিটি বহিঃকোণের মাপ কত থাকে 360 ডিগ্রি। এটা কত দিয়ে 20টা বাহু আছে, তো 20 দিয়ে ভাগ দিলে আমি কোণের মান পাইলাম। এটা দিয়ে ভাগ দিলে 0 0 কাটা 36 2 দিয়ে ভাগ দিলে পাইলাম 18। তো প্রতিটি বহিঃকোণের মাপ কত হইব, মাপের সমষ্টি 18 ডিগ্রি। ঠিক আছে, একদম সিম্পল, এক লাইনের সমাধান এটা। নেক্সট কোয়েশ্চন আছে নিচের এক একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মাপ দেওয়া আছে, বহুভুজগুলির বাহুর সংখ্যা বের করো। তো একদম সহজ। তো 7 রোমান 1 সলিউশন। ঠিক আছে, প্রত্যেকটা বহুভুজের কিতা দেওয়া আছে, সুষম বহুভুজের অন্তঃকোণের মাপ দেওয়া আছে। ঠিক আছে, তো বহুভুজগুলির বাহুর সংখ্যা বার করতাম। তো একটা সূত্র আছে, সূত্রটা হলো যে সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণের মাপ। তে বহুভুজের প্রতিটি, আমি সূত্রটা লিখিয়ে দিই আগে, প্রতিটি বহুভুজের অন্তঃকোণের মাপ সমান, এটা সূত্র হইল গিয়া 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90। ঠিক আছে, 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90। তো এটা হচ্ছে গিয়ে আমার সূত্র। তো সূত্র যদি হয়, আমরা জানি কি তা প্রশ্নের মধ্যে হয় যে বহুভুজের অন্তঃকোণের মাপ দেওয়া আছে, তো অন্তঃকোণের মাপের সমষ্টির সূত্র কি তা, এটা 2n - 4 ডিভাইডেড বাই n ইজিক্যাল টু 90 ডিগ্রি। তো আমরা n এর মান বার করলে পাইলাম। কিভাবে দেখো, প্রথম আমরা লিখবো কোয়েশ্চেন নাম্বার 1, যেহেতু প্রথম রোমান 1 কইছে 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি থাকলে আমরা প্রথমে লিখবো আনসার দিয়া যে সুষম বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মাপ দেওয়া আছে কত, সূত্র দেওয়া আছে কি তার সূত্র আছে 2n - 4, যেটা এখানে লেখছি এটাই, ডিভাইডেড বাই n ইন্টু 90। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখবো 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90 ইজিক্যাল টু, এটা সমান দেওয়া আছে 120 ডিগ্রি। তো এখন আমরা পূরণ করলে 2n - 4 ডিভাইডেড বাই n জায়গায় থাকবো ইজিক্যাল টু 120 পূরণ আছে 90 n এর লগে, এটা এদিকে গেলে ভাগ 90। ঠিক আছে, তো এটার 0 0 ক্যান্সেল, 9 রে 3 দিয়া এটার ভাগ দিলে 12 রে ভাগ দিলে 3 4 12, আর 9 রে ভাগ দিলে 3 3 এখানে 4/3 হইব আনসার। ঠিক আছে, 4/3 এটা সমাধান পাইছি। তো এখন আমরা বজ্রগণন করব। বজ্রগণন কিভাবে দেখো, 4 ইন্টু n। ঠিক আছে, 4 ইন্টু n, 4n থাকবো ইজিক্যাল টু 3 ইন্টু 2n - 4, 3 ইন্টু 2n - 4। ঠিক আছে, তো 4n এর জায়গায় ইজিক্যাল টু 3 ইন্টু 2n, 3 2 6, 6n - 3 4 12। ঠিক আছে, তো 4n - 6n, 6n এদিকে আইলে হইব মাইনাস, তো -2n ইজিক্যাল টু -12। তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল, n ইজিক্যাল টু 12, 2 আছে n এর লগে পুরনো দিকে গেলে ভাগ, 2 দিয়ে 12 ভাগ দিলে 6, n ইজিক্যাল টু পাইমো 6। ঠিক আছে, n হইব 6, এটার আনসার হইব গিয়া 6, অর্থাৎ প্রতিটি বহুভুজের বাহুর সংখ্যা সমান, বাহুর সংখ্যা কয়টা হইব 6। ঠিক একই রকমভাবে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো করি। নেক্সট আছে রোমান 2 আছে 144 ডিগ্রি, 156, 135, 165, আমি সিরিয়ালে করি, তোমরা দেখে লইবা। ঠিক আছে, শুধু সমাধান করার সময় সূত্রটা মনে রাখবা। সেম 2 নম্বর লিখিয়া সলিউশন দিয়ে আমরা লিখবো প্রশ্ন মতে আমরা লিখবো 2n সূত্রটা -4 ডিভাইডেড বাই n ইন্টু 90
ইজ ইকুয়াল টু দেওয়া আছে 144। তো 2n minus 4 divided by n is equal to 144 divided by 90। এটাও 3 দিয়ে ভাগ যাব, 3 4 12 13 14 3 4 12 13 14 2 10 24 3 8 24 নিচে আইব 3 3 90। ঠিক আছে, 3 দিয়ে আবার ভাগ দিলে 3 10 30 আর 3 10 30 আর 3 1 3 1 18 3 9 3 6 18। ঠিক আছে 16। তো এটার আনসার হইব গিয়া 2n minus 4 divided by n is equal to 16 divided by 11। এখন বজ্রগুণন করলে 11 into 2 হলো 22, 22n minus 11 into 4 4 করে 44 is equal to 16n। এটা আছে দেখো এখানে আছে 22n প্লাস 16n সমানে ডান দিকে বাম দিকে আইলে হইব মাইনাস 16n is equal to minus 44 ডান দিকে গেলে হইব প্লাস 44। ঠিক আছে, তো 22 থেকে 16 গেলে গিয়া 17 18 6n is equal to 44 divided by কিছু থাকতো না 16 আর 6 হইল গিয়া 22 না। তো 22 যদি থাকে আমি এখানে 6n is equal to 44 divided by 6 এর লগে n ফোরন আছে এটা গেলে ভাগ হইব। এটা এইভাবে সমাধান করলে হইতো না, এটা আমরা এখানে ক্যান্সেল করিয়া এই জায়গাটা ক্যান্সেল করি আমরা নতুনভাবে করি। এখানে দেখো এখানে প্রথমে পূরণ করতে হবে 90 দুগুণে 180 180 n মাইনাস 360 n ডিভাইডেড বাই কত আছে n ইজ ইকুয়াল টু হইব গিয়া 144। ঠিক আছে, তো 180 n মাইনাস 360 ইজ ইকুয়াল টু 144 এর লগে n পূরণ করলে 144 n হইব। তো 180 মাইনাস প্লাস 144 n বাম দিকে আইলে হইব মাইনাস 144 n ইজ ইকুয়াল টু মাইনাস 360 ডান দিকে গেলে হইব প্লাস 360। তো 180 থেকে 140 গেলে থাকবে 36 n ইজ ইকুয়াল টু 360। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 37 n এর লগে পূরণ আছে এদিকে গেলে হইব ভাগ। তো 37 10 হইল গিয়া 360। তো n এর মান পাইলাম 10। অতএব বাহুর সংখ্যা কত হইব 10। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এখন আমরা করি কোশ্চেন নাম্বার রোমান 3 সলিউশন দিয়া প্রশ্ন মতে লিখব 2n minus 4 into 90 divided by n is equal to কত আছে রোমান 3 156 ডিগ্রি 156 ডিগ্রি। এটা সমাধান করি। এটা সেম প্রথমে 90 পূরণ 2 90 দুগুণ হইব 180 লগে n আছে মাইনাস 4 9 6 360 ডিগ্রি n এখানে ভাগ আছে এটা দিয়ে গেলে হইব পূরণ 156 n। তো 180 থেকে n থেকে মাইনাস 156 n হইব, কারণ এখানে প্লাস আছে সমানে ডান দিকে বাম দিকে গেলে মাইনাস হইব আর মাইনাস 360 ডান দিকে গেলে হইব প্লাস 360। এখন আমরা 180 থেকে 10 থেকে 6 গেলে গিয়া হইব 4, এখানে আছে 6 6 7 7 থেকে 5 গেলে হইব 2 1 থেকে গেলে 0 24 n ইজ ইকুয়াল টু এখানে কত আছে 360 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা পাইব 360 ডিগ্রি n ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 24, কারণ n 24 এর লগে পূরণ আছে দিয়ে গেলে হইব ভাগ। তো n এর মান পাইব এটার ভাগ দিলে আমরা পাইব কিয়া 24 একে 24 আর থাকে 24 আর 10 44 12 থাকে। ঠিক আছে, তো 12 থাকলে 120 12 দুগুণে 24 হইব গিয়া 5 24 120 হলো গিয়া 15। ঠিক আছে, এটা কাটলে পাইব 15। অতএব লিখুন বাহুর সংখ্যা 15টি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন সেম রোমান 4 লিখুন প্রশ্ন মতে সলিউশন দিয়া 2n minus 4 into 90 divided by n is equal to কত আছে বাহুর সংখ্যা 135 135। তো এটাও সেম আমরা করিলাই, তোমরা দেখো এটা আমরা সমাধান করছি কি তা করছি যে এটা
9 দুগুণে 18 180 ডিগ্রি হ্যান মাইনাস 3 4 নং 6 360 ডিগ্রি হ্যান। এটা পূরণ করে আমি সমাধান করে দেখো এন এর মান পাইছে 8টি। ঠিক আছে, এন এর মান কত হয়েছে 8টি। 45 360 দিয়ে ভাগ 360 রে 45 দিয়ে ভাগ দিয়েছে, তাই বলে আমরা লিখবো বাহুর সংখ্যা। ঠিক আছে, বাহুর সংখ্যা কত হইব 8টি। তারপর নেক্সট রয়েছে আরেকটা কোয়েশ্চেন নাম্বার 5 রোমান 5টা আমরা সমাধান করি। রোমান 5 সেম লিখবো সলিউশন প্রশ্ন মতে আমরা কি করব 2n - 4 * 90 ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু কত আছে 165 ডিগ্রি 165 ডিগ্রি অতএব 180 n - 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 165 লগে n, কারণ n এখানে ভাগ আছে তো 180 থেকে n থেকে মাইনাস হইব প্লাস 165 n মাইনাস 165 n আইব ইজ ইকুয়াল টু মাইনাস 360 ডান দিয়ে গেলে প্লাস 360। এখন আমরা এটা বিয়োগ করলে আমরা পাইমু 180 থেকে 10 থেকে 5 গেলে 5, এখানে আছে 7 থেকে 6 গেলে 1, 15 n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো n এর মান পাইমু 360 ডিগ্রি। 15 ভাগ আছে দিয়ে গেলে পূরণ আছে ভাগ হইব, তো আমরা এটা 3 দিয়ে ভাগ করলে 3 হইব 3 5 15 আর 3 1 3 আর 3 2 6 3 12 6 3 120। ঠিক আছে, 5 26 120 n ইজ ইকুয়াল টু 24। অতএব লিখবো আমরা বাহুর সংখ্যা হইব গিয়া 24 24টি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 5 পর্যন্ত সলিউশন। ঠিক আছে, চলো আমরা 8 নম্বরটা করি। নিচের সংখ্যাগুলি বহুভুজের বাহুর সংখ্যা হলে প্রতিটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করো। তো সেম অন্তঃকোণের সমষ্টির সূত্র দিয়ে আমরা করে নিলাম। প্রথম 8 এর রোমান 1 সলিউশন কিতা দিছে, প্রথম দিমু লিখবো বাহুর সংখ্যা কত আছে দেওয়া 12টি। তো অন্তঃকোণের সমষ্টির সূত্র তোমরা জানো সবাই, সূত্রটা হলো গিয়ে অতএব দিয়ে আমরা লিখবো প্রশ্ন আমাদের কি গেছে বাহুগুলো প্রতিটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমি লিখবো 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, অন্তঃকোণের সমষ্টি সমান লিখবো 2n - 4 * 90। তো 12 বাহুর সংখ্যা কিতা আছে n, তো 2 * 12 - 4 = 90 ডিগ্রি। তো 12 দুগুণে 24 মাইনাস 20 করলে 20 * 90। ঠিক আছে, 9 দুগুণে 1800 ডিগ্রি হইব গিয়ে এটার রাইট আনসার রোমান 1 এর। বুঝছো আশা করি। তারপরটা কিতা আছে সেম, তারপরটা আমরা করবো রোমান 2 সেম। তোমরা লিখবা যে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। 1 নম্বরটা সেম, 2 নম্বরটা কিতা হবে 14। তো এখানে লিখবা 14টি অন্তঃকোণের সমষ্টি। আমি খালি সমাধান করে দিলাই, তোমরা লিখে লাইয়া 2n - 4 * 90 ডিগ্রি। তো এখানে আছে 14 2 পূরণ 14 - 4 * 90। তো 14 দুগুণে 28 থেকে 4 গেলে থাকবে 24 পূরণ 90। তো 4 নং 34 6 হাতে আছে 3, 9 দুগুণে 18 19 20 21 লগে আছে একটা 0 আইব 2160 ডিগ্রি হইব 14টা বাহু থাকলে। ঠিক আছে, নেক্সট কইছে আমার কয়টা 20টা 24টা 25টা। তো সিরিয়ালে আমি করি রোমান 3 20টি বাহু। ঠিক আছে, 20টি বাহুর ক্ষেত্রে কি তাইব সলিউশন তোমরা সেম লাগবা যে 20টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, আমি লেখি না, ভিডিও লম্বা হয়ে যাবে, এই কারণে আমি শর্টকাট দিলাই 2n - 4 * 90 ডিগ্রি। পরীক্ষায় তোমরা সুন্দর করে লিখিয়ে দিবা যাতে ভালো করে মার্ক স্কোর করতে পারো। ঠিক আছে, 90 ডিগ্রি। তো 20 দুগুণে 40 থেকে 4 গেলে থাকবে 36 পূরণ 90 ডিগ্রি। তখন 6 নং 54 4 হাতে আছে 5, 3 নং 27 28 33 32 3 2 32 লগে আছে একটা 0। এটা হচ্ছে 20টি বাহু থাকলে 3240 ডিগ্রি। নেক্সট হচ্ছে রোমান 4 কয়টা বাহু হচ্ছে 24টা। তো আমি লিখবো 24টি বাহুর ক্ষেত্রে। ঠিক আছে, বাহুর ক্ষেত্রে আমরা সূত্র দিব 2n - 4 * 90 ডিগ্রি। তো
তো 2 ইন্টু 24 হইব বাহুর সংখ্যা মাইনাস 4 ইন্টু কত হইব 90। তো 24 দুগুণ 48 থেকে 4 গেলে 44 পূরণ 9 90। 4 নং 37 6 হাতে 3 4 নং 37 7 হাতে 39 3 10 39 একটা 0 3960 ডিগ্রি হইব 24টা বাহুর ক্ষেত্রে, ঠিক আছে। নাও লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চন which is question number 5 সলিউশন। 25টি বাহু থাকলে কি হইব, ঠিক আছে। 25টি বাহুর ক্ষেত্রে আমরা লিখব 2n minus 4 into 90 ডিগ্রি। তো 2 into n এর মান হইব 25 minus 4 into কত হইব 90 ডিগ্রি। তো 25 দুগুণে 50 থেকে 4 গুলিকে থাকবো 46 পূরণ 90 ডিগ্রি, ঠিক আছে। 6 নং 54 4 হাতে আছে 5 4 নং 37 7 হাতে 39 41 0, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার কোয়েশ্চন নাম্বার 8 এর মান 1 2 3 4 5 সমাধান দিছি। চলো এখন 9 নম্বরটা করলে। 9 নম্বর কি কইছে দেখো, 9 নম্বর একদম সহজ কইছে, শুদ্ধ না অশুদ্ধ যুক্তি সহকারে বিচার করতে হয়, ঠিক আছে। তো চলো বিচার করে দেখি কি তা কইছে নিচের উক্তিগুলি শুদ্ধ না অশুদ্ধ যুক্তি সহকারে বিচার করো, ঠিক আছে। প্রথমটা কইছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মাপ 25 ডিগ্রি হতে পারে না। এটা একদম সত্য কথা, তোমরা জানো হয়তো, ঠিক আছে। এটা একদম সত্য। নেক্সট কিটা কইছে দেখো, নেক্সট হচ্ছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মাপ 1 ডিগ্রি হতে পারে না। 1 ডিগ্রি হতে পারে না, 1 ডিগ্রি হইতে পারে কেন, কারণ সুষম বহুভুজ কইছে, ঠিক আছে। সুষম মানে সব বাহু সমান, সব বাহু প্রতিটি অন্তঃকোণের মাপ 1 ডিগ্রি হইতে পারে, 10 ডিগ্রি হইতে পারে, যেটা কইব এটা মানে হইতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে সরি আমি ভাবছি এখানে না আছে, ঠিক আছে। এটা হইব ভুল। কেন ভুল হইব, কারণ যখন আমরা প্রতিটি বহুভুজের অন্তঃকোণের মাপের সমষ্টি কিভাবে বার করি, যে 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90, ঠিক আছে। তো এই কারণে প্রতিটি অন্তঃকোণের মাপে 1 ডিগ্রি হইতে পারত না, নিশ্চয়ই 1 ডিগ্রি থেকে বড় হইব, 60 ডিগ্রি থেকে বড় হইতে পারে, কিন্তু তার নিচে হইতো না, ঠিক আছে। এটা ভুল হতে পারে না, সেটা ভুল, ঠিক আছে। তারপরে আছে একটি সুষম বহুভুজের সবচেয়ে বড় বহিকোণ 90 ডিগ্রি। সবচেয়ে বড় বহিকোণ কইছে 90 ডিগ্রি হইতে পারে না, এটা ভুল, এটা একদম ভুল। কেন, কারণ 90 ডিগ্রি তো হয়ই না, তার মানে এটা মিছা। তারপরে কিতা কইছে একটি সুষম বহুভুজের সবচেয়ে বড় অন্তঃকোণ, একটা সুষম বহুভুজের সবথেকে বড় অন্তঃকোণ কিতা আছে 180 ডিগ্রি। এটা সত্য, কারণ একটা সুষম বহুভুজ আমরা লিখলে সবথেকে 180 ডিগ্রি থেকে বড় কোণ কোনো সময় হইতে পারে না, ঠিক আছে। এটা সত্য। তারপরে কইছে একটি সুষম বহুভুজের সবচেয়ে ছোট অন্তঃকোণ কত 60 ডিগ্রি। তো সবথেকে ছোট সুষম বহুভুজের অন্তঃকোণ 60 হইতে পারে এবং সবথেকে বড় 180 হইতে পারে, তার থেকে ছোট হইতে পারে না, ঠিক আছে। তো আশা করি বুঝছো, এটা হইছে আমার 9 নম্বরের। প্রথমটা শুদ্ধ হইব, তো পরেরটা ভুল, পরেরটা শুদ্ধ। তো ঠিক আছে, আশা করি ভালো লাগছে। তোমরা যদি ভালো লাগে ভিডিওটারে শেয়ার করো তোমার বন্ধুরা লোক, যেন তারা দেখে পরীক্ষা ভালো মার্কস স্কোর করতে পারে। এবং নেক্সট ভিডিওর মধ্যে আমরা সমাধান করব অনুশীলনী 3.2, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই বাই।